আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমার এক ননাসের বাসায় ভর্তা পার্টির আয়োজন ছিল। আর সেই ভর্তা পার্টির আয়োজনে আমি কি নিলাম, কি খেলাম, কি পরলাম, সবই আজকে বিস্তারিত দেখতে পাবেন এই ব্লগের মাধ্যমে। আর প্রতি বছরই আমাদের ননাসের বাসায় এই ধরনের আয়োজন করে থাকেন ভর্তা পার্টি। গত বছরও আমি গিয়েছিলাম, কিন্তু তখন তো আমি কোনো ব্লগ করতাম না কিংবা আমার কোনো চ্যানেলও ছিল না, যার কারণে আমি ওটা রেকর্ডও করতে পারিনি। কিন্তু আফসোস লাগছিল, যদি রেকর্ড করতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে রেকর্ড করে দেখাতাম। কারণ গত বছরের ভর্তা পার্টিটাও বেশ বিশাল বড় ছিল আর খুব সুন্দর ছিল। এবারও তার থেকে কোনো অংশে কম না। আর এই ব্লগের মাধ্যমে আমি আমার দুই ননাসকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, রুহিনা আপা এবং রাহেনা আপাকে আমাদেরকে ভর্তা পার্টিতে আসার সুযোগ করে দেওয়ার জন্যে। ভর্তা পার্টিতে যাওয়ার জন্য আমি প্ল্যান করেছিলাম যে একটি কেক বানিয়ে নিব। আমি আগের দিন রাতে এই কেকের বেসটা করে রেখেছিলাম, আর এটা পরের দিন সকালবেলা, কারণ আমি ঘুম থেকে উঠতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আর 11টা বাজা দেখে আমি কি করব না করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। কেক ডেকোরেশন করার জন্য খুবই তাড়াহুড়ো করে ক্রিমটা তৈরি করছিলাম। আবার এদিকে আমার রান্না করতে হবে, কারণ আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি বাসায় থাকবেন, তাদের জন্য রান্না করে রেখে যেতে হবে। একদিকে আমি ক্রিম রেডি করছি, আবার অন্যদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমার হাতে একদমই সময় ছিল না। কেক ডেকোরেশন করার পর আমাকে আবার ভর্তা বানাতে হবে, কারণ ভর্তা বানাতে হলো বেশ সময় লাগে। এদিকে আমার ক্রিমটাও তৈরি হয়ে গিয়েছে। আমি এখন কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর এই কেক ডেকোরেশন করতে কত যে ঝামেলা, যারা একমাত্র কেক তৈরি করেন তারাই বুঝবেন। আমার মাথায় আসছিল না যে কী ধরনের কালার দিলে ভালো হবে, কী ধরনের ফ্লাওয়ার দিলে ভালো হবে, বা কোন টাইপের কেক করব। কারণ আমি আগে কোনো প্ল্যান করিনি। আমি এই সপ্তাহে লন্ডনে ছিলাম, লন্ডন থেকে এসে আমার বাসায় গেস্টও ছিল। এটা তার পরের দিনের ভিডিও। আবার আমি বেকিংয়ে সব কিছু খুঁজেও পাচ্ছিলাম না। আমার এমন একটা অবস্থা, কি বলবো, 1 ঘন্টার ভেতর আমি কেকটা পুরো কমপ্লিট করি। তাও আলহামদুলিল্লাহ আমি কেকটা কমপ্লিট করতে পেরেছি। কাজ করতে করতে আমি এত বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমার মনে হচ্ছিল যে না গেলেই হয়তো ভালো হতো। কিন্তু যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়ে দিয়েছি, আর কথা তো কথাই, কারণ আমি যদি কাউকে কোনো কথা দিই আমি চেষ্টা করি যাতে কথার খেলাপ না করি। এদিকে কেক রেডি করে আমাকে আবার ভর্তা বানাতে হবে। এদিকে আবার কেকে ক্রিমও ফুরিয়ে গিয়েছিল, কারণ কেকের বর্ডারগুলো বাকি ছিল। আর কেকের বর্ডার না দিলে কেক দেখতে ভালো লাগে না। আর আমি অত শীঘ্রই আমার কেকের রেসিপিটি চ্যানেলে দিয়ে দেবো। আর এদিকে আমার শাশুড়ি পেঁয়াজ কেটে দিয়েছিলেন। আমার তাড়াহুড়ো দেখে উনি বলছিলেন, যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি এগুলো কেটে দিচ্ছি। এদিকে আমি খুব তাড়াহুড়ো করে ভর্তা বানাতে শুরু করলাম। আপনারা ইগনোর করবেন, কারণ আমি আজকে আপনাদেরকে ভর্তা বানানো দেখাতে পারলাম না, এজন্য দুঃখিত। আমি অন্য আরেকদিন আপনাদেরকে আমি যা নিয়েছি সেই রেসিপিটুকুলো শেয়ার করে দেখাবো। আর এদিকে আলু ভর্তাগুলো মাখিয়ে নিয়েছিলাম। এদিকে আমার ডাল ভর্তা বানানো শেষ, আমি আলু ভর্তাও নিয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে দেবো টমেটো ভর্তা। আমি টমেটো ভর্তাগুলো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমার ভর্তা বানানো শেষ, আর আমি আগে কাচকি শুটকি বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। আমার ভর্তা বানানোর পর্ব শেষ করে আমি চলে গেলাম রেডি হতে। আর আমি আজকে যা পরবো তা এখন দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এই মণিপুরি শাড়িটা পরবো। এটা আমাদের দেশীয় শাড়ি, আপনারা হয়তো সবাই চেনে থাকবেন। এই শাড়িটা গত বছর আমার ছোটো খালামণি ঢাকা থেকে আমার হাজব্যান্ডের সাথে দিয়ে দিয়েছিলেন, আর আমি এটা তুলে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করছিলাম, খুঁজে পাচ্ছিলাম যে কোথায় পরবো। তো চিন্তা করলাম যে আজকে হয়তো পরা যায়, যেহেতু ভর্তা পার্টি, আর এই শাড়িটা পরলে বেশ ভালো লাগবে। তো আমি এই শাড়ির সাথে অনন্ত বালাগুলো পরবো, কারণ ট্রেডিশনাল শাড়ির সাথে এই টাইপের গহনা পরলেই বেশ মানায়। আর আমি আজকে এই আংটিগুলো পরবো। আর এই আংটি আর এই বালাজোড়ো আমার ছোটো ভাইয়ের বউ দেশ থেকে আনার সময় নিয়ে এসেছিল। আমি ওকে বলেছিলাম যে টাইপের বালা আমার জন্য নিয়ে আসতে। আর এই আংটিটা আমার মায়ের দেয়া। আমার মা গিয়েছিলেন বাণিজ্য মেলাতে, আর বাণিজ্য মেলা থেকে আমার জন্য বেশ কিছু গহনা নিয়ে এসেছিলেন। তো এটার মধ্যে আমি চিন্তা করলাম যে আংটিটা আজকে পরা যায়। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু মেকআপ। আমি এগুলো দিয়ে গিয়ে আজকে মেকআপ করব। শাড়ির সাথে মিলিয়ে জুতো নিয়ে নিলাম, সিলভার কালারের জুতো। আর এই জুতোগুলো আমার গিফটের পাওয়া, আর আমার খুব পছন্দের জুতো এগুলো। নিয়ে নিচ্ছি এই ঘড়িটা, আর পরে নেব এই স্কার্ফ। শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই ব্যাগটা নিয়ে নিলাম। আর এই ব্যাগটা আমি কিনে নিয়েছিলাম টিকিমেক্স থেকে। আমি রেডি হয়ে চলে গেলাম গাড়িতে। আমার হাজব্যান্ড খুব তাড়াহুড়ো করছিলেন, কারণ উনি আমাদেরকে দিয়ে এসে আবার কাজে যেতে হবে। এদিকে আমি শাড়িটা পরে এত আরাম
ফিল করছিলাম, মনেই হচ্ছিল না যে আমি শাড়ি পরে আছি। খুবই আরামদায়ক ছিল শাড়িটা, আর শাড়িটা পরার পর অনেক সুন্দরও লাগছিল। এদিকে আমি চলেও এসেছিলাম ভর্তা পার্টিতে। এসে দেখি যে তেমন কেউ আসেননি, শুধু একজন ভাবি এসেছিলেন। তো আমি এই ফাঁকে রেকর্ড করে নিলাম, ভাবছিলাম সবাই আসলে তো এত ভালো করে রেকর্ড করাও যাবে না, তো আমি ভালো করেই রেকর্ড করে নিচ্ছি। ওনারা এত সুন্দর করে ডেকোরেশন করেছিলেন যে আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম। আর আমার ননাসের বাসাটা বিশাল বড়, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ওনার বাড়িটা কত বড়। এদিকে আমার ননাস বলছিলেন যে আমি ভালো করে রেকর্ড করার জন্য, তো আমি আস্তে আস্তে রেকর্ড করে নিচ্ছি, কারণ খুব ফাঁকা ছিল, আর ফাঁকা থাকলে রেকর্ড করতে বেশ ভালো লাগে। আর সবাই আসেনি, সব খাবার দাবারও আসেনি, এগুলো জাস্ট ওনাদের ঘরে যা যা ছিল তা দিয়ে সাজিয়েছেন। আমি আস্তে আস্তে রেকর্ড করছিলাম। আর ওইখানে ছিল গান বাজানোর জন্য, আর ওইখানে ছিল মাটির বাসন, ওইদিকে ছিল সব ভর্তা। এখানে আরও ভর্তা আসবে, কারণ সব ভাবিরা আসেননি, সব আপুরা আসেননি। ওনার আসার পর ভালো করে ওইগুলো সাজানো হবে। এইখানে আমার এই আইডিয়াটা বেশ ভালো লেগেছে, কারণ এখানে যারা যারা আসবেন মোটামুটি সব জায়গার নামই ছিল। আর এইদিকে ছিল ড্রিঙ্কস, আনারস। ওইখানে ছিল আমি যে ভর্তাগুলো এনেছিলাম সেইগুলো, এগুলো কাভার করা ছিল, আমি খুলিনি, আমি একটু পরে খুলে দেখাবো। আর ওই যে দেখা যাচ্ছে আপার গার্ডেনটা, এত সুন্দর গার্ডেন কি বলবো, খুব অন্যরকম একটা সুন্দর পরিবেশ। আর এদিকে ছিল বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, এগুলো সুন্দর করে রেখেছেন। আর এখানে ছিল আমার কেকটা, আমি একটু পরে আপনাদেরকে কেকটা খুলে দেখাবো। আর এখানে ছিল চা, কফি খাওয়ার ব্যবস্থা। আর এদিকে এক ভাবি ড্রিঙ্কস ঢালছিলেন, আর আমি ভাবিকে বলছিলাম ভাবি একটু দাঁড়ান, আমি একটু রেকর্ড করি। আর এত সুন্দর লাগছিল কি বলবো, ওইদিকে ফোয়ারা ছিল আর এদিকে ভাবি ড্রিঙ্কস ঢালছিলেন, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এইদিকে আমি আমার ভর্তাগুলো কাভার খুলে আমি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মনে হচ্ছিল যদি আমি ভিডিও করতে না পারি তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে প্রায় 4 ধরনের ভর্তা ছিল, তো আমি এগুলো রেকর্ড করে নিলাম। আর এইগুলোতে নাম লেখা হয়নি, কারণ একটু পরে আরও খাবার আসবে, আর ভর্তা আসবে। আর ওইদিকে ছিল চিপস, আর উপরে ছিল পতাকা, বাংলাদেশের পতাকা। বাংলাদেশের পতাকা দেখে সত্যি আমার একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যেহেতু আমরা বাঙালি মানুষ, তাই বাংলাদেশের পতাকা দেখলে কার না ভালো লাগে। আর এদিকে ছিল ড্রিঙ্কস, আমি জানি না কেন বারবার আমার ড্রিঙ্কসের দিকে ছুটে যেতে মন চাচ্ছিল। তো ইতিমধ্যে মোটামুটি সবাই খাবার নিয়ে চলেও আসছেন। আমার হঠাৎ করে গরম লাগছিল, আর দেখতে পেলাম যে একটি হাত পাখা, আমি হাত পাখা দিয়ে বাতাস করছিলাম আর একটু রেকর্ড করে নিলাম। এদিকে আমাদের সব খাবারগুলো রেডি, কারণ সব ভাবিরা আপারা বিভিন্ন ধরনের ভর্তা খাবার নিয়ে আসছেন। ওইখানে ছিল ইলিশ ভর্তা, আর আমি নিয়ে এসেছিলাম ডাল ভর্তা, আলু ভর্তা, টমেটো ভর্তা, আর কাচকে মাছের শুটকি, আর নিয়েছিলাম কেক। আর এখানে ছিল মেলন, এটা ছিল ভাত, কমলা, মুড়ি। ওইখানে ছিল লতা, তারপরে ছিল বেগুন ভর্তা, ওইটা ছিল ডাল ভর্তা, তারপর ছিল টমেটো ভর্তা, ওইটা ছিল নালি শাক মানে পাট শাক যেটাকে বলে আর কি, ডাল ছিল, তারপরে গাজরের হালুয়া ছিল, ওইটা ছিল ধনিয়া পাতার ভর্তা মনে হয়, আমি শিওর না। আর ওইখানে ছিল চিকেন ভর্তা, আর ওইটা বেগুন ভর্তা, আর ওইখানেও ছিল কাচকি মাছের শুটকি। অনেক ধরনের ভর্তার আইটেম ছিল। আর এটা ছিল মূলা ভর্তা, আলু ভর্তা, আর ওইটা কি আমি শিওর না। আর ওইখানে ছিল জাম্বুরা ভর্তা, আসলে খুব ইচ্ছে ছিল জাম্বুরা ভর্তা খাওয়ার, কিন্তু আমার মনেও ছিল না। এখানে ছিল আনারস, তারপর কমলা, তারপর সবুজ আপেল, এগুলো ডেকোরেশনের জন্য ছিল। আর এখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি, জিলাপি ছিল, আমিতি ছিল, তারপর ফুলপিঠা ছিল। আর এখানে ছিল বিভিন্ন ধরনের হাঁড়ি, এগুলো বাংলাদেশি স্টাইল হাঁড়ি, আমার বেশ সুন্দর লাগছিল। আর এখানে ছিল ভাত, আর সব কিছু মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল। আর এই ফাঁকে আমি আপার কিচেনটা রেকর্ড করে নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল কিচেনটা। আর কিচেনটাও বেশ সুন্দর করে সাজিয়েছেন। এখানে ছিল বেশ কয়েক ধরনের ডেজার্ট আইটেম যাতে বাচ্চারা পছন্দ করে। এখানে ছিল ফ্লাওয়ার, তারপর ছিল ছোট ছোট কাপ কেক, তারপর বিস্কিট ছিল, এখানে ছিল ফ্লাওয়ার ব্যাস, তারপরে ছিল ছোট ছোট কাপ কেক, আর এখানে ছিল গাজরের হালুয়া, আর এখানে ছিল আরও বেশ ধরনের বিস্কিটস।
সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আর এদিকে ওই যে আগে দেখিয়েছিলাম পানি ছিল, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস ছিল, ওইদিকে ফোয়ারা ছিল। আর হঠাৎ করেই আবহাওয়া এত খারাপ হয়ে যায়, আর আমার ননাস চিৎকার করে সবাইকে বলছিলেন যে তোমরা দোয়া করো যাতে বৃষ্টি না আসে। তো বৃষ্টি ইতিমধ্যে এসেও গিয়েছিল, কিন্তু কিছু করার নেই। তারপরও সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। আর এই ফাঁকে আমার খুব শখ লাগছিল যে আমি দোলনায় বসে একটা ছবি নিব। তো আমি দোলনায় দোল খেতে খেতে একটি ভিডিও করে নিলাম। আর এই দিকে যে আমাদের মিষ্টি ভাবিরা আবার এসেছেন, ওনারা সবাই এরকম শাড়ি পরেছিলেন, খুবই সুন্দর লাগছিল। আর হাতের মধ্যে ফ্লাওয়ার দিয়েছিলেন, সত্যি সবাইকে অনেক সুন্দর লাগছিল। আর এইদিকে আমি আমার কেকটা দেখিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াহুড়ো করেই কেকটা বানিয়ে নিয়েছিলাম। এটা কেকের ফাইনাল লুক। আমি অতি শীঘ্রই আমার কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে সবাই এত হাংরি ছিলেন যে সবাই খেতে বসেও গিয়েছিলেন। এদিকে একজন ভাবি বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে বসেছেন। আমি বলছিলাম যে ভাবি আপনার প্লেটটা আমি একটু রেকর্ড করে দিই। আর এদিকে আমিও খুব ক্ষুধার্ত ছিলাম, আর একজন ভাবি আমাকে ভাত বেড়ে দিচ্ছিলেন। আমি প্রথমে ইলিশ ভর্তা নিয়ে নিয়েছিলাম। এখানে সবাই ভর্তা এনেছিলেন, বিভিন্ন ধরনের ভর্তা। আমি গত বছর ইলিশের ভর্তা বানিয়ে এনেছিলাম। সবকটি ভর্তাই খুব মজা হয়েছিল, ভালো লেগেছে। আমি সব ধরনের ভর্তা প্লেটে নিয়ে ছবি তুললাম। এত ভর্তা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে কেন এত ভর্তাকে আমি খেতে পারবো। আর এদিকে ছিল লাউ, এটা আমার ননাসের গাছের লাউ, মানে গার্ডেনে ছিল, খুব মজা হয়েছিল লাউটা। আর এদিকে ছিল চটপটি। চটপটি দেখে তো আমি পাগল হয়ে গিয়েছিলাম। চটপটি নিয়েছিলেন নীলিমা আপা। নীলিমা আপার হাজবেন্ড নিজ হাতে তৈরি করে দিয়েছিলেন। আর এত মজা হয়েছিল সেই চটপটিটা, মনে হলো যে অনেক দিন পর মানে পেট ভরে চটপটি। এদিকে আমি গার্ডেনটাকে আবারও রেকর্ড করে নিয়েছিলাম, কারণ আকাশটা এত সুন্দর লাগছিল, কি বলবো, মেঘে ঢাকা সুন্দর একটা পরিবেশ ছিল। আর গার্ডেনটা বিশাল বড় ছিল, যার কারণে দেখতে বেশ ভালো লাগছিল। কারণ সচরাচর তো এদেশে এত বড় ঘর দেখাও যায় না, তাই আমি বারে বারে গার্ডেনটাকে রেকর্ড করেছিলাম। এদিকে বৃষ্টি এসে বৃষ্টি থেমেও গিয়েছিল, এজন্য ভেজা ভেজা লাগছে। আর এদিকে ভাবিরা সবাই একসাথে ছবি তুলছেন, কারণ সবাই এখন গার্ডেনে নেমে গিয়েছিলেন। খুব সুন্দর লাগছিল, সবাই একসাথে ভালোই লাগছিল। আর এদিকে আমরাও ছিলাম, এখানে সবাই একসাথে ছবি তুললাম। আর কেকটাও কেটে নিচ্ছিলেন। কেকটা আগে অলরেডি কাটা হয়ে গিয়েছিল, কারণ গ্যাস্টের দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও আমার ননাস বলছিলেন যে কেকটা কাটবেন একটা ছবি তোলার জন্য। তো ওনারা সবাই কেকটা কাটছিলেন, আর আমাকে আমার ননাস বলছিলেন যে তুমি যেহেতু কেকটা বানিয়েছো, তো তুমি যাও গিয়ে একটা ছবি তোলো। তো সবাই মিলে আমরা এখানে ছবি তুললাম। আসলে সবাই একত্রিত হয়ে কোনো কিছু করতে পারলে একটা ভালো লাগা কাজ করে, আর সেই ভালো লাগার মধ্যেই একটা রকম সুখ খুঁজে পাওয়া যায়। আর আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি আমার ব্লগের মাধ্যমে স্মৃতির পাতায় রেখে দিলাম। আর আজকের এই ভর্তা পার্টির আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।